আজকে আমরা যে ভিডিও স্ক্রিপ্টটা নিয়ে কথা বলছি সেটা শিরোনাম হলো গরিব থেকে কোটিপতি ৩ ধাপে জীবনের বদল। হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। উৎসটা কিন্তু বলছে যে আর্থিক অবস্থা বদলানোর জন্য কিছু নির্দিষ্ট ধাপ আছে। ঠিক। আর এটাও দেখায় যে কেন কিছু লোক আর্থিক চাপে থাকে আর অন্যরা একই পরিস্থিতিতে থেকেও সম্পদ তৈরি করে ফেলে। উৎসটার মূল পয়েন্ট কিন্তু এটাই। শুধু পরিস্থিতি না, মানসিকতা আর সঠিক পথ জানাটাও এটাও একটা বড় ব্যাপার। তো এই মানসিকতার ব্যাপারটা উৎসটা এটাকে প্রথম ধাপ বলছে, তাই না? একদম। উৎসটার দাবি হলো আমাদের চিন্তাভাবনাই আসলে আর্থিক ভাগ্য গড়ে বা ভাঙে। কিছু পুরনো ঘটনা থাকে না, যেমন টাকা জিনিসটা খারাপ বা ধনীরা ভালো না। হ্যাঁ হ্যাঁ, থাকে তো। উৎসটা এগুলোকেই বলছে গরিব মাইন্ডসেট। এই চিন্তাগুলো মানুষকে শুধু কোনো মতে টিকে থাকার জন্য লড়াই করায়। আচ্ছা আচ্ছা, তার প্রথম কাজ হলো টাকা বা ধনী হওয়া নিয়ে এই পুরনো ধারণাগুলো এগুলো থেকে বের হওয়া। ঠিক। এই মানসিক বদলটা আনার পরে আসে দ্বিতীয় ধাপ। উৎসটা সেদিকেই মনোযোগ দিতে বলছে। দ্বিতীয় ধাপটা কি নিয়ে? দ্বিতীয় ধাপটা হল সক্রিয়ভাবে টাকা বানানোর উপায় শেখা। প্রথাগত শিক্ষা তো আমাদের চাকরির জন্য তৈরি করে, কিন্তু কিন্তু সরাসরি আয় করার পথগুলো শেখায় না। হ্যাঁ, ঠিক তাই। উৎসটা তাই কিছু নির্দিষ্ট দক্ষতা অর্জনের উপর খুব জোর দিয়েছে। যেমন কি ধরনের দক্ষতার কথা বলছে উৎসটা? যেমন ধরুন ফ্রিল্যান্সিং, নিজের কোনো স্কিল, ধরুন লেখা বা ডিজাইন, সেটা ব্যবহার করে প্রজেক্ট ভিত্তিক কাজ করা। আচ্ছা। অথবা ধরুন ডিজিটাল মার্কেটিং, অনলাইনে জিনিসপত্র বা সেবার প্রচার করে আয় করা। আবার কন্টেন্ট তৈরি, ইউটিউব বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথাও আছে। তার থিওরি না, একদম প্র্যাকটিক্যাল স্কিলস। টাকা কিভাবে কাজ করে, কোথা থেকে আসে। একদম। আর কিভাবে তা বাড়ানো যায়, এই ব্যবহারিক জ্ঞানটা জরুরি। বোঝা গেল। মানসিকতা বদল, তারপর দক্ষতা অর্জন, এরপর তৃতীয় ধাপও তো আছে। হ্যাঁ, তৃতীয় ধাপটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো প্যাসিভ ইনকাম, পরোক্ষ আয়ের ব্যবস্থা তৈরি করা। অ্যাক্টিভ আর প্যাসিভ ইনকামের পার্থক্যটা একটু বুঝিয়ে বলবেন? উৎসটা কি বলছে? উৎসটা বলছে অ্যাক্টিভ ইনকাম হলো যেখানে আপনার সময় বা সরাসরি খাটুনির বিনিময়ে টাকা আসে, যেমন ধরুন চাকরি বা দৈনিক মজুরি। বুঝলাম। আর প্যাসিভ ইনকাম? প্যাসিভ ইনকাম হলো এমন একটা সিস্টেম তৈরি করা যেটা আপনার সরাসরি অংশগ্রহণ ছাড়াই, হয়তো আপনি ঘুমাচ্ছেন, তখনও আয় আসছে। ও আচ্ছা, দারুণ তো। উদাহরণ আছে কিছু? হ্যাঁ, উৎসটাতে এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের কথা বলা আছে। প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগ করে সম্পদ বাড়ানো আর কি। এছাড়া ইউটিউব চ্যানেল থেকে আয়, বা ধরুন ডিজিটাল প্রোডাক্ট ই বুক বা কোর্স তৈরি করে বিক্রি করা। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমেও হতে পারে, অন্যের প্রোডাক্ট প্রমোট করে কমিশন পাওয়া। আচ্ছা আচ্ছা, উৎসটার একটা কথা বেশ মনে ধরল, ধনীরা অ্যাসেট কেনে, গরিবরা লায়াবিলিটি। যা টাকা এনে দেয় সেটা অ্যাসেট। উৎসের মূল বার্তাটা তাহলে বেশ সোজাসাপটা, পরিস্থিতি যেমনই হোক। সঠিক মানসিকতা, দরকারি স্কিল আর প্যাসিভ আয়ের কৌশল জানলে আর্থিক উন্নতি সম্ভব। তাহলে সারসংক্ষেপ করলে দাঁড়ায়, চিন্তা বদলাও, আয় করার পথ শেখো, আর এমন সিস্টেম বানাও যা তোমার হয়ে কাজ করবে। এই তো। হ্যাঁ, মোটের ওপর এটাই। এই ৩টে ভিতের ওপর দাঁড়িয়েই উৎসটা আর্থিক স্বাধীনতার একটা ছবি আঁকছে। উৎসটা কিন্তু দ্রুত আর্থিক সাফল্যের জন্য কিছু নির্দিষ্ট পথের কথা বেশ জোর দিয়ে বলেছে। হ্যাঁ, বলেছে। তবে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, শ্রোতাদেরও হয়তো ভাবতে সাহায্য করবে। বলুন না। এই যে উৎসটা দ্রুত সাফল্যের পথের কথা বলছে, সেই সাফল্য পাওয়া হয়তো গেল, কিন্তু সেটাকে দীর্ঘমেয়াদী আর স্থিতিশীল রাখতে ব্যক্তিগত মূল্যবোধ বা ধরুন সততা, এগুলোর ভূমিকা কতটা? খুব জরুরি প্রশ্ন। আর সময়ের সাথে সাথে পরিস্থিতি তো বদলায়, তাই না? সেই বদলের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা, সেটাই বা এই যাত্রার কতটা দরকারি, এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত।